قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনে ব্যতীত কি লাভ হবে এ ধরার বুকে থাকিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مشرك حب محمد مطلع دیوان ما مطلع خورشید اسکس سینہ سو جان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله معزز محترم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বিয়ানে এজম বন্ধুতুল্য যুবক ভাইরা এবং স্নেহাস্পদ কচিকাচা দল মহান আল্লাহ তাবারক তাআলা শাহী দরবারে
और सर्वप्रथम असंख्य अगणित कालिमात शुक्र आदाय करतेছে জাত পাক আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাহে শাবান চাঁদের 24 তারিখ শাবানের শেষ জুমা নামাজকে উদ্দেশ্য করে মসজিদ ঘরে আসার এবং বসার, দুটি কথা বলার এবং শোনার, তাকে ডাকার সুবর্ণ সুযোগ দান করলেন। সেই মাবুদের দরবারে তাবাররুকান শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা পবিত্র শাবান চাঁদ আমাদের কাছ থেকে প্রায় বিদায়ের লগ্নে। জানি না আর কয়েকটি দিন পর রমজানের চাঁদ উদিত হবে, জানি না কার তকদিরে আছে কার তকদিরে নাই, আল্লাহ পাকই ভালো জানে। তা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ রমজান মাস আমাদের নসিব করে দাও, বলেন আমিন। এবং রমজান মাসে রোজা রেখে এবং রাতের ইবাদত সালাতুত তারাবি আদায় করে জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই রমজান আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন যা অন্য কোন নবীর উম্মত এই রমজানে এত দামি জিনিস পায় নাই। সুবহানাল্লাহ বলেন। যা আমরা পেয়েছি অন্য কোন নবীর উম্মত পায় নাই। অন্যান্য নবীর উম্মত 1300-1400 বছর 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তারা বেঁচে ছিল, বেঁচে থাকতো। কিন্তু আখেরে জামানা পয়গাম্বর উম্মত গড় আয়ু বা হায়াত 60-65 বছর, যাই হোক আল্লাহ পাক ভালো জানে। এর ভিতরে এই উম্মতরা দেখেন কত স্বাদ মিটাচ্ছে, সুবহানাল্লাহ, কত কিছু করতেছে। এর মধ্যে আল্লাহ তাআলা একটা আমাদের অফার দিয়েছেন, সেটা হলো রমজানের মাস। কি মাস? রমজান মাস, যে মাসে প্রত্যেকটা কাজে নেকি আর নেকি, বৈধ কাজ অবৈধ কাজে নয়, বৈধ কাজে নেকি আর নেকি। কেমন নেকি? 10 থেকে 70 থেকে আবার 700 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিবে। এমন একটি মাস আপনার সামনে আসতেছে, যে মাসে হাদিসে আসছে আল্লাহকে একবার ডাকলে আল্লাহ আমাদের 10 বার স্মরণ করেন। আর ওই মাসে একবার আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা 70 থেকে 700 বার আমাদের দিকে সুনজর দিবেন, সুবহানাল্লাহ। তো এই মাসটি আগে আসতেছে, আপনারা খুশি না বেজার? কথা বলেন। খুব বেজার শয়তান। শয়তান এক জায়গায় বসে কাঁদতেছে, বলে কান্দিস কেন্দে, কি হয়েছে? কার কোন এত চেষ্টা করলাম উম্মতে মুহাম্মদী ঘর ঘুরে নিয়ে আসার, কিন্তু হলো পারলাম না। তা আপনারা কি পারবেন না যে শয়তানকে কড়া আঘাত করে বৈমুখ করে দিতে, যে তোর সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা রমজান মাস রোজা রাখবই, বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বেঁচে রাখে। তা হাজিরিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস এত দামি কেন? রমজান মাস এত দামি কেন? রমজান মাস এত দামি হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মদের উপর এই রমজানের মাসের মধ্যে অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। কোরআনের ওসিলা করে আল্লাহ তাআলা এই মাসের দাম বাড়ায় দিয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে, যে কোরআনের জন্য যদি এত দাম বাড়ে, যে কোরআন যার উপর অবতীর্ণ হলো তার কত দাম? আপনি একটা পুরস্কার পাচ্ছেন, গভর্নমেন্ট একটা পুরস্কার আপনার হাতে উঠায় দিচ্ছে, যে কোনো প্রতিযোগিতা করে বিভিন্ন দল বল সৈন্য সামন্ত লোকজনকে ঠেকায় ওই পর্যন্ত গেছেন, দেখে পুরস্কার। কথা বলেন। তা না হলে তো পাইতেন না, পাইতেন কি? তাহলে পুরস্কারটা আলো কার মাধ্যমে? আপনার কাছে। এর পিছনে আপনার বাবা মার হাত আছে। কার আছে? আপনার বাবা মা যদি আপনার চেষ্টা না করতে আপনি এই পর্যন্ত পৌঁছতে পারতেন না।
ওই পুরস্কারটা কে নিয়ে আসলো? আপনি নিয়ে আসছেন, কিন্তু কেন আসলো? আপনি তো পাওয়ার কথা নয়। আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলো কে? বাবা মা। তবে পরোক্ষভাবে আল্লাহ তাআলা আপনাকে শেল্টার দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রমজান মাস এত দামি, দামি হওয়ার পিছনে কারণ হলো কোরআন। কোরআন কি বলেন? কোরআন। আর এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই তাহলে কেমন? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অতুলনীয়, তার কোনো তুলনা নেই, তার কোনো মিসাল নাই, তার কোনো উদাহরণ নাই, তার সামঞ্জস্য কেউ হতে পারে লাইসা লাকা মিসলি শাইইন। কে আছো আমার মতো? কেউ আছে? কেউ নাই। সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতুশ শাইতান ওয়া মারদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, আমাদের কাছে উপস্থাপন করেছেন, আমাদের শোনায় দিয়েছেন। কি শোনায় দিল? ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী আসে। কোন মাসের? রমজান মাসের প্রথম রজনী আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুফিদাতুশ শাইতান, ওই দিন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আবদ্ধ করা হয়, শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়, বেঁধে রাখা হয়। শয়তানকে মুসলমানদের কাছ থেকে দূরে সরায় দেওয়া হয়। আমার দাতুল জিন্নি, শুধু তা নয়, তাদেরকে জিনদেরকে দেওয়া হয়। ওয়াগুল্লিগাত আবওয়াবুন নার, অতঃপর কি করা হয়? জান্নাতের জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যখন রমজান মাসের প্রথম রজনী আসে, এই রজনীতে শয়তানকে জিন্দির শৃঙ্খলিত করা হয়, জিন্দির বেঁধে দেওয়া হয়। আর কি করা হয়? জাহান্নামের দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে ফালাম্মা ইফতাহা মিনহা বাবা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন, শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি করা হয়? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কে বলেছেন কথা? আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা নয়। আল্লাহ রাসূল আরো বললেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে কি করা হয়? ফালাম্মা ইয়াগলুকু মিনহা বাবু আনাদা মুনাদিয়া গনিয়ু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতের দরজাগুলো যখন বন্ধ, জান্নাতের দরজাগুলো যখন খুলে দেওয়া হয়, একজন আহ্বানকারী সেখানে দাঁড়ায় ডাকে, আসো আসো, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কতগুলো হতভাগা, কপাল পোড়া, কুলাঙ্গার জাতির মধ্যে কিছু লোক আছে, তারা বলে রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি বলে এই রমজান মাস থেকে দূরে থাকে। আমি মনে করি আল্লাহ তাআলা তাদের কবুল করেন। মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে ডেকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, যখন এই শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাকে, বলে ফেরেশতারা তোমরা কে আজ? ফেরেশতার তোমরা ডাকো,
কে আসো জাহান্নাম থেকে পরিত্রাণ নেনেওয়ালা? কে আসো? কে আসো জাহান্নাম থেকে পরিত্রাণ নেনেওয়ালা? কে আসো গুনাহ মাফ নেনেওয়ালা? কে আসো রোগ মুক্তি হনেওয়ালা? কিন্তু আমরা তো ভ্রুক্ষেপ নাই। আগেই অন্য রুমে যায় থাকে যে সিয়ারি খাবো, তোমরা সিয়ারি খেতে আরেকজনের ঘুম নষ্ট হবে যেন না হয়, আমি অন্য রুমে থাকি। আছে না এরকম কুলাঙ্গার? মুসলমান এতটুকু খেয়াল করবেন, আপনি যদি অসুস্থতার কারণে, ব্যাধিগ্রস্ত হওয়ার কারণে, সমস্যাজনিত কারণে রোজা না থাকতে পারেন, ইসলাম আপনার উপর চাপায় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি দূরে থাকেন, পরবর্তী তার গুণেন কয়দিন রোজা করতে পারেননি, এইটা রোজা করে দিতে হবে। রোজার মাপ কি নাই? রোজার মাপ নাই। শুনতে খারাপ লাগবে, না বললে পারি না। দেখবেন আমাদের মা বোনদের প্রত্যেক মাসে যে বেদিটা আসে, এই বেদি হলে কি করা হয়? রমজান গুলো বাদ দিতে হয়। যখন সুস্থ হয়ে যায়, এই রমজানের কাজাগুলো আদায় করে দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। ছাড় নাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহর কোরআনের উপর হাত বাড়াতে পারবে? তুমি যদি মুসলমান হয়ে থাকো, রাসূলের হাদিসের উপর হাত বাড়াতে পারবে না। কারণ তোমার সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, তুমি গণনা করো, পরবর্তীতে কাজা আদায় করে দাও। তারপরেও মাপ নাই। কিন্তু মা বোনদের নামাজ কাজা হলে এই নামাজ তাদেরকে আদায় করে দিতে হয় না, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই ওয়াজ আরেক জায়গায় লাগান না, বাড়ির যায় বলেন না, আবার ওরা মনে করে যে নামাজ না পড়লেও সমস্যা নাকি বলেন। সম্মানিত হাজিরিন, 11টি মাস খেয়েছেন, একটি মাস ইবাদত বন্দেগী করবেন। এই একটি মাস ইবাদত বন্দেগী করলে আপনার শরীরতে অনেক ব্যাধি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার রেজাবন্দি যদি হাসিল করতে পারেন, আল্লাহ যদি খুশি হয়, আপনার আপদ বিপদ বালা মুসিবত সব কিছু আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সব মাফ করে দিবে। কিন্তু মুসলমান এই মুহূর্ত দিনেও ওই সমস্ত লোকেরা মাফ পাবে না যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতাকে আঘাত করেছে, অন্যের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, নিশাখোর, মাতাল, মাতলামো যারা করে, এদেরকে আল্লাহ কখনো মাফ করে? ধীরে বললেন কে? এদের মাফ আল্লাহ করে দিবেন। আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে কান দেখ, তোর সঙ্গে যাদের সাথে এই অপরাধ গুলো করছিস তাদের কাছে যা, মাফ চা। সুবহানাল্লাহ। তাদের কাছে কি চা? মাফ চা। এমনও লোক আছে যে রোজা রাখতেই পারে না, অনেক জেদ করে একটা রাখে। আমরা দেখছি একটা রাখার পর, ভাই কোনো সমস্যা তো হয়নি, রাখলাম, তাহলে আগামীকালকেও রাখে। দেখা যায় রাখতে রাখতে কিছুদিন পর, ভাই খুব দুর্বল লাগতেছে, না পারলে সেটা আল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি গেছে আল্লাহর এক ওলির কাছে, যায় বলতেছে, হুজুর আমাকে একটা বায়াত দেন যে আমি যেন কোনো অপরাধ না করি। তো উনি বলতেছেন, একটা বায়াত আছে, সেইটা হলো কোনোদিন গুনাহ না করি। এই জন্য তাহলে তুমি যেই দিন গুনাহ করবে ওই দিন কিছু খাবে না। থাকতে পারে? থাকতে পারে না। এইরকম করতে করতে ওনাকে বললেন যে এটা আমার দ্বারা হবে না। তো শেষে বললেন যে ঠিক আছে, যেই দিন গুনাহ করবেন ওই দিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর থাকবেন না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকবেন না, অন্য জায়গায় চলে যান। তো উনি ডেকে বলতেছেন, এই তো কোনো সুযোগ নাই। সুযোগ নাই তাহলে গুনাহ করার সুযোগ? সুবহানাল্লাহ।
আপনি আমরা একটু চিন্তা ভাবনা যদি এইরকম ভাবে করি, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব, অনেকটা পরিবর্তন আমাদের মধ্যে চলে আসবে। হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগজু তাগনামু ওয়াসুমু তাসিহু ওয়াসাফিরু তাস্তাগনু। তোমরা কি করো? তোমরা জিহাদ করো, স্বাচ্ছন্দ্য লাভ করো। জিহাদ করো, স্বাচ্ছন্দ্য লাভ করো। এরপরে রোজা পালন করো, সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রেসক্রিপশন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রেসক্রিপশন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিহাদ করো, স্বাচ্ছন্দ্য লাভ করবে। রোজা রাখো, সুস্থ থাকবে। আর আমরা কি ভান করি? রোজা রাখলে অসুস্থ হয়ে যায়। তো রসুলের বিপরীত যদি আমরা দ্বন্দ্বায়মান হই, রসুলের বিরুদ্ধে যদি আমরা যাই, রসুলের কথা যদি অ্যাভয়েড করে যাই, তাহলে আমাদের জীবনে সুখ শান্তি থাকবে। কষ্ট তো আমাদের জন্য, কারণ রসুলকে আমরা মানি না। মাযদাদ হাজিরিন, এরপর আল্লাহ রসুল বললেন, ফাসাফিরু তাস্তাগনু, তোমরা সফর করো, মুখাপেক্ষী হবে। অর্থাৎ যদি সফর করেন, বিভিন্ন কিছু দেখবেন, মানুষ অনেক প্রশ্ন করলে আপনি চট করে জবাব দিতে পারবেন। সফরের দরকার আছে। এই জন্য আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনের বুকে ছড়িয়ে পড়ো। এই ব্যাখ্যার মধ্যে অনেক কিছু আছে। কৃষি কাজ করে বসে থাকে, অলসতা করো না। সাধ্য মতো জীবিকা অর্জনের চেষ্টা করো। এর অর্থ এটাও আসতে পারে, বিশ্বজাহান ভ্রমণ করো, অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ করো, স্বাচ্ছন্দ্য লাভ করবে। আমি এর আগেও বলছি, জিহাদ কোথায় করবেন? আগে আপনার 3.5 হাত দেহের মধ্যে জিহাদ করা শুরু করে দেন। 3.5 হাত দেহের মধ্যে যদি জিহাদ করতে পারেন, 3.5 হাত দেহের মধ্যে যদি ইসলাম প্রচার করতে পারেন, আপনার পরিবারের মধ্যে ইসলাম প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না, নামাজের কথা বলেন, মানুষ শুনবে। কথা বলেন। আপনার মুখে দাড়ি নাই, দাড়ির কথা বলেন, মানুষ শুনবে। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, সুন্নাত মানেন না, মানুষকে সুন্নতের কথা বলেন, মানুষ শুনবে? মানুষ শুনবে না। আপনি মানুষের অন্যায় করেন, রাস্তা দিয়ে হেঁটে যান, মানুষকে সালাম কালাম দেন না, মানুষের পটলের জমির থেকে পটল নিয়ে আসে তরকারি রান্না করে খাচ্ছেন, আর মানুষ জানে লোকটার স্বভাব চরিত্র এরকম। আপনি যদি বলেন, ভাই কারো জমিতে দেন, পটল তুলিস না, শুনবে? হ্যাঁ, কারণ আমি তো ঠিক নাই। কথা বলবেন, আমি কি নাই? আমি ঠিক নাই। আপনি আগে 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রচার করেন, নবীর সুন্নাত দাড়ি মোবারক ছেড়ে দেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাবন্দি করেন, হক হালাল যাচাই বাছাই করে চলেন, দিন ইসলাম যা আদেশ করেছেন মেনে চলেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, বর্জন করেন। আপনার সন্তান আপনার দেখে শিখবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে যাচ্ছে জাতের দিকে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনি যদি চোর হন, আপনার সন্তানও কিন্তু চুরি হবে। কথায় কথা আছে, মতন আছে ঘি। ও মুসলমান, বাবা কাফনের কাপড় চুরি করে সন্তানকে মানুষ করে, জীবিকা নির্বাহ করে। একদিন হঠাৎ করে বাবা ডেকে বললেন, বাবা শোন, বাবা শোন, আমি জীবনে কিছু করতে পারি নাই, মানুষের কবর খনন করে, কাফনের কাপড় চুরি করে, এই কাফনের কাপড় বিক্রি করে আমি তোমাদেরকে লালন পালন করে জীবিকা নির্বাহ করি। বেটা, তুমি আমার মতো এই কাজ করো না। মানুষ আমাকে সিসাঙ্গার করবে, দুর্নাম করবে, ঘৃণা করবে। এমন কাজ করো না বেটা, তুমি ভালো হয়ে যাও, আয় অর্থ উপার্জন করার চেষ্টা করো। সন্তান ডেকে বললেন, বাবা এমন কাজ করবা, আপনার চিন্তা করতে হবে না, দেখবেন আপনার জন্য মানুষ সুনাম করবে, আপনারা কখনো মানুষ দুর্নাম করবে না। মুসলমান, বাবা অপরা পড়ে গেল, অসুস্থ, দুর্বল, মাজুর, বিছানায় পড়ে থাকে, উঠতে পারে না, সরতে পারে না, লড়তে পারে না।
চলাফেরা করতে পারে না। সন্তান এইবার বাবার পেছা ধরছে, সন্তান বাবার পেছা ধরছে। লাশ কবর থেকে উঠায় কাফনের কাপড়গুলো খুলে নিয়ে লাশকে গলায় দড়ি লাগায় গাছের মধ্যে লটকায়া দিছে। পরের দিন সকালবেলা মানুষ দেখে সিসাঙ্গার করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কাজ কি করতে পারো? অমুক ছাড়া তো নাই, কিন্তু অমুক তো এখন অসুস্থ, ওই লোককে কাজ করতে পারবে না। সন্নির্ঘাত ওর ছেলের কাজ হয়েছে। বাপই ভালো ছিল, ছেলের চাইতে বাপ ভালো ছিল। ছেলে ভাই বলতেছে, বাবা দেখছেন ঘটনা, মানুষ কি বলছে, আমি কি বলছি আপনাকে? আমি তো বলছি আপনার সুনাম করবে, দেখেন মানুষ আপনার সুনাম করে। এই কুলাঙ্গার কখনো মনে করলো না মানুষ আমার তিরস্কার করে। ও মুসলমান, আপনার যদি ভালো হন, আপনার 3.5 হাত বডির মধ্যে যদি ইসলাম রাখেন, আপনার সন্তান আপনার ইসলামমুখী হবে, আপনার সন্তান নামাজমুখী হবে, আপনার সন্তান রোজামুখী হবে, আপনার সন্তান কালিমা পড়বে, আপনার সন্তান জিকির করবে, আপনার সন্তান দান করবে, আপনার সন্তান সদকা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তার বাস্তব নমুনা দেখি। মুসলমান ছোট্ট কালে বুঝি নাই, শুনি নাই, বাবা জিকির করতো, আল্লাহ আল্লাহ জিকির করতো। আমরা উম্মাদের মতো পাগলের মতো জিকির করতাম। মুসলমান জিকির করে, বাবারাও জিকির করতো, আমরাও জিকির করতাম। বাবা হাত তুলে দোয়া করে কাঁদতো, বুঝি নাই, কিন্তু কান্দা লাগবে, কাঁদতেছি। এখন ওই মর্ম আমরা বুঝতেছি। আপনি যদি এইরকম হন, খোদা আল্লাহর কসম, আপনার সন্তান হবে। আপনি সৎকর, আপনার সন্তানও সৎকর। আপনি ঘুষখোর, আপনার সন্তানও ঘুষখোর। আপনি সিটার, আপনার সন্তান সিটার। আপনি বেনামাজি, আপনার সন্তান বেনামাজি। আপনি বেরোজগার, আপনার সন্তান বেরোজগার। আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রীও নামাজ পড়ে না। মুসলমান হাসরের ময়দানে পরিবারের হিসাব দিতে পারবেন? পরিবারের হিসাব দেওয়া লাগবে। এমনি এমনি আপনার ছেড়ে দেওয়া হবে, এটা যেন মনে করেন না। আগে ধরা হবে, তুমি তো তোমার পরিবারের মধ্যে নেতা ছিলে, কি পরিবারটা কেমনে চালাইছো। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওযুহু ইয়াওমা ইদিন কাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি কি সেই দ্রুতগামী ভয়াবহ কিয়ামতের সংবাদ আপনার কাছে পৌঁছেছে? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন কতগুলো চেহারা কালো হয়ে যাবে, অদ্ভুত হয়ে যাবে, আতঙ্কিত হবে, ভীত হবে। আমিলাতুন নাসিবা, তাদের বদ আমলের জন্য। কি আমলের জন্য? বদ আমল। এই বদ আমলের মধ্যে এটাও একটা, মনে করেন, রোজা কাজা করা, নামাজ কাজা করা, ইসলামের আইন না মানা, কোরআন হাদিস না রিসার্চ গবেষণা করা, এটাও একটা বদ অভ্যাস। আল্লাহ রাসূল বললেন, জিহাদ করে স্বাচ্ছন্দ্য লাভ করবে। এইবার আমি আপনাদেরকে বলি, নফসটা সবচাইতে লুবিক জিনিস। নফসের বিরুদ্ধে যদি আপনি জিহাদ করতে পারেন, আপনার নফস আপনাকে বলতেছে, এই হুজুরের কথা শুনিস না, নামাজ পড়বে আসিস না, কোরআন শরীফ পড়িস না, হুজুরদের কাছে বসিস না, আলেমদের কাছে বসিস না, মসজিদে যাস না, সেহরি করিস না, রোজা রাখিস না, তারাবি পড়িস না, যদিও যাবি 8 রাকাত পড়বি, বিসর্জন যাস। কে বলতেছে এই কথা? এক কথা বলেন, কে বলে? দেখবো হনি বৃহস্পতিবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে। তো হুজুর আসলে তো দেখতেন না, কি বলেন? তো তারাবিতে আসলে তো দেখবেন। হাজিরিন, নফস আপনার বিরোধিতা করতেছে, এই কাজ করিস না। আপনি যদি নফসের বিরোধিতা করতে পারেন, নফসের গালে যদি চপাটাঘাত করতে পারেন, তাহলে আপনি জিহাদের স্বাচ্ছন্দ্য লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইখলাসের সাথে নামাজ পড়বেন, দেখবেন নামাজের তৃপ্তি আলাদা। রোজা রাখবেন, দেখবেন আপনার রোজা রাখেও শরীরটা যেন তরুতাজা হয়ে গেছে। হাজিরিন, এর একটা উদাহরণ দেই। অনেক কষ্ট করে একটা উঁচু ব্রিজের মধ্যে সাইকেল উঠাইছেন, এখন সাইকেলটা ছেড়ে দিবেন, ওখান থেকে আর পেডেল করা লাগবে? হ্যাঁ, 11টি মাস কষ্ট করছেন, 1টি মাস আপনার রোজা রাখে আপনার আমলগুলো যদি চালু করে নিতে পারেন, ওই 1 মাসের বরকতে আল্লাহ তাআলা আবারও আগামী 11টি মাস আপনাকে
আল্লাহ সুস্থ সবল রাখবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিনের সঠিক সমঝদার হিসাবে কবুল করে নিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। রোজা রাখার নিয়ত আছে তো বলেন ইনশাআল্লাহ, আছে তো নাকি বলেন? আল্লাহ যদি আমাদের হায়াতে আছে রাখে, বাবা কে কোথায় চলে যাব, গত বছর আমাদের সাথে অনেকে রোজা রাখছে, এবছর তারা আমাদের মাঝে নাই, আমরা হয়তো আগামীতে আর থাকবো না। এই জন্য জীবনে শেষ রমজান, শেষ দিন মনে করে চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল